দীর্ঘ ১৯ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। এ উপলক্ষে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। পার্ক মেরামত সহ নানা কাজে ব্যস্ত পৌরসভার কর্মীরা। সাজানো হচ্ছে জেলা বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অফিস কক্ষ। নেতাকর্মীরা বলছেন, তারেক বগুড়ার সন্তান, তাই তার আগমনে আনন্দের মাত্রা একটু বেশি। রূপ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বগুড়া শহর এখন নতুন সাজে। শুধু শহরবাসী নন, তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় নেতাকর্মীরাও। স্বাধীনতার পর থেকে বগুড়ার উন্নয়নের বিষয়ে একমাত্র তারেক রহমান বগুড়ার মানুষের সকল ক্ষেত্রে সকল জায়গা থেকেই বগুড়ার মানুষ যতটুকু উন্নয়ন হয়েছেন, আজকে যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও তারেক রহমানের দান। আসলে মনের উচ্ছ্বাস তো ওটা ভাষায় প্রকাশ করা যাবে না, অনুভূতিটা অন্যরকম। বগুড়ার মানুষ ১৭ বছরে কোনো উন্নয়ন পায় নাই, তারা উন্নয়ন বঞ্চিত থেকে গেছে। যে কারণে তারেক রহমান আসছে, সেই তারেক রহমানের কাছে অনেক প্রত্যাশা, পাহাড় সম প্রত্যাশা। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি এগিয়ে যাবে এবং পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা নিয়েই উনি বগুড়াকে নিয়ে ভাববেন, এই প্রত্যাশা করছি। ১৯ বছর আগে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় ২ দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন তিনি। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। নেতাকর্মীদের কথা মাথায় রেখে মাঠ বাছাইয়ের কাজও সেরেছেন জেলা বিএনপি। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি। শোককে শক্তিতে পরিণত করতে চাই এবং ম্যাডামের জন্য আমরা একটি দোয়া মাহফিল আয়োজন করেছি। গণদোয়া অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ১২ তারিখ সকাল ১০টায় সেখানে সেন্ট্রাল স্কুল মাঠে, যেটা আমাদের কেন্দ্রীয় মাঠ, সেখানে অংশগ্রহণ করবেন। নেতাকর্মীরা জানিয়েছে ২০০৬ সালের শেষ দিকে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে সর্বশেষ নিজ জেলায় এসেছিলেন তারেক রহমান। আল মুকসিদ, চ্যানেল আই।